হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকেই ওয়েলকাম। তো কাল অ্যাজ ইউজুয়াল অন প্যাসিভ 360 হয়েছিল, আপনারা সবাই জানতেও পেরে গেছেন, জানেনও প্রত্যেক বুধবার অন প্যাসিভ 360 হয় এবং অ্যাসের সচরাচর আসেও। তো অ্যাসের এসেওছে এবং অনেক কিছু বলেছে, সেইগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে খুব শর্টে শেয়ার করব এবং বাকি আরও একটা দুটো ভিডিও আসতে পারে ইন ফিউচার, কারণ ভিডিওটা অনেক বড় ছিল, অ্যাসের অনেক কথা বলেছি ইন ডিটেলসে, পরে দেখা যাবে। বাট আপাতত মেন আপডেটসটা শুনে নিন। তো মেনলি যেটা বলার, আশা করছি সবাই ভালো আছেন, মেনলি যেটা বলার সেটা হচ্ছে স্যার যখন বসেছেন সিস্টেমে এবং ভিডিও কলে কথা বলছেন, মানে জুমেতে, তো তখন উনি ক্লিয়ারলি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সিস্টেম আছে এবং আমি এই সিস্টেমে লগ ইন করছি এবং করলেন, এবং বলছেন যে এই সিস্টেমটা খুবই স্মুথলি রান করছে, খুবই দারুণ এবং আগের থেকে অনেক বেশি স্ট্রং। বুঝে গেল? বলছেন যে 7-8 মাস আগে আমরা যে সিচুয়েশনে ছিলাম, যে খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম, এখন তার থেকে অনেক 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 বেটার সিচুয়েশানে উই আর মোর স্ট্রঙ্গার দ্যান দ্যাট টাইম। তো ওই সময় যে সিচুয়েশান ছিল, সেই সিচুয়েশানসের থেকে যে অবস্থা ছিল সিস্টেমের, তার থেকে অনেক বেশি স্ট্রংয়ে আছি। আচ্ছা, যে লাইভ লিঙ্ক দেওয়ার কথা ছিল সেটাও স্যার পেয়ে গেছেন, তো সেটাও খুব ভালোভাবে কাজ করছে এবং স্যার সব কিছু ঠিকঠাকভাবে মনিটর করতে পারছেন। এখন কথাটা হচ্ছে আমাদের কখন দেওয়া হবে, রাইট? এটাই তো প্রশ্ন, একদম মেন পয়েন্ট। আমি কোনো আলতু ফালতু কথা বলবো না, একদম ডিরেক্ট যেটা অ্যাকচুয়াল ব্যাপার সেটাই। তো আমাদের সিস্টেম কখন দেওয়া হবে বা আমরা লগ ইন কখন করতে পারবো, আমরা কখন ইউজ করতে পারবো। তো দেখুন, ক্লিয়ারলি যদি আপনাদের এই কথাটা আমি বলতে চাই তাহলে এটাই বলবো যে স্যার এটা বললেন যে দেখুন আমার কাছে সিস্টেম আছে, দেওয়া তো যায়, বাট এই মুহূর্তে দেওয়াটা ঠিক হবে কি না, বা এই মুহূর্তে দেবো নাকি 10 দিন পরে দেবো, সেটা আমি ভাবনা চিন্তা করছি। উই আর থিঙ্কিং অন দ্যাট। হ্যাঁ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটা কথা বলেছেন যে এই ব্যাপারে আমরা হতে পারে মেবি লিডার্সদের সাথে আলোচনা করলাম যে সিচুয়েশন চলছে এই সময় কি দেবো নাকি ফেজ 2টা কমপ্লিট করে দেবো। ব্যাপারটা বুঝুন, এখন ফেজ 1 কমপ্লিটেড এবং উই ক্যান লগ ইন নাও, আমরা করতে পারবো লগ ইন, বাট কিন্তু উনি ভাবছেন যে এক্ষুনি লগ ইন করার সিস্টেম দেবো নাকি আর কিছুদিন অপেক্ষা করে ফেজ 2 যেটা আছে, আরও কিছু কাজ আছে, সেইগুলো কমপ্লিট করে নিলে আরও ব্যাপারটা আরও বেশি মোর স্ট্রঙ্গার হয়ে যেত, আরও বেশি ব্যাপারটা স্মুথ হয়ে যেত। তো সেইটা করে কমপ্লিট করে দেব। তো এই ব্যাপারটা নিয়ে স্যার ভাবছেন এবং উনি তার জন্য বলেছেন হতে পারে আমি লিডার্সদের সাথে মিটিং করলাম, হতে পারে আমি কোম্পানির আরও যে বড় যারা মানে পদে আছে তাদের সাথেও বসলো বা লিডার্সদের সাথে একসাথে বসলো, এরকম কিছু একটা ব্যাপার তো করে উনি ভাবনা চিন্তা করবেন এর ওপরে যে উনি কবে ব্যাপারটা দিতে চান, কোন পজিশনে ব্যাপারটা দিতে চান, ফার্স্ট ফেজে দিতে চান নাকি সেকেন্ড ফেজে দিতে চান। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা ক্ল্যারিফিকেশনের দরকার আছে, যার জন্য উনি ওয়েট করছেন। ঠিক আছে, তো আপনাদের তাহলে কি বলবো, তো আপনাদের এটাই বলার যে আপনারা অপেক্ষা করুন, আর কিছুই নেই। হ্যাঁ, অ্যাজ স্যার বলেছেন অপেক্ষার ফল কখনো বিফল যাবে না। ভালো করে শুনে নিন, অপেক্ষার ফল কখনো বিফল যাবে না। আপনারা যে ধৈর্য, যে টাইম সময় দিয়েছেন, কোম্পানির পিছনে যে মেহনত করেছেন, অনেকে প্রচুর খেটেছেন কোম্পানির জন্য, তো যেগুলো করেছেন সেই জিনিসগুলো কখনোই ব্যর্থ যাবে না। কি যাবে না? ব্যর্থ যাবে না। যারা যা করেছেন তারা সব তাই ফেরত পাবে না, একদম হিসাব ধরে ধরে। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই যে সব কিছু বেকার না। স্যার বলেছেন যে আপনারা যে ধৈর্য, যে ক্ষমতা, যে মানে স্ট্রংনেস দেখিয়েছেন, কোম্পানির পাশে এতটা আছেন, কোম্পানির মূল্য দেবে। যে মুহূর্ত থেকে আমরা শুরু করব সেই মুহূর্ত থেকে আমাদের ট্রাফিক আসা শুরু হবে এবং আপনি আপনার নিজের এটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তো সেই যে ফায়দাটা, যে লাভটা, সবাই এখানে কেন এসেছে আগে বলুন দেখি? সবাই এখানে এই জন্য এসেছে যে কিছু টাকা হবে, রাইট? টাকার জন্যই এসেছে। সবাই ভাবছিল এটাই যে আমি যে সিচুয়েশনে বিলং করছি, আমার যে কারেন্ট স্টেট আছে, সিচুয়েশন আছে, সেই থেকে আমি উপরে উঠতে চাই। কেউ 10,000 মাইনে পাইতে এখানে 20 হবে, কেউ 20 চাইছে, 40 চাইছে, 40 চাইছে, 80 চাইছে, 80 চাইছে, 1,60,000 চাই। তো এরকম সবাই তার নিজের সিচুয়েশন থেকে আরও একটু উপরে উঠতে চায়, যাতে সে আরও ভালো লাইফ লিড করতে পারে। কেউ বাড়ি করতে চায়, কেউ গাড়ি করতে চায়, রাইট? তো এই যে জিনিসটা, এই ব্যাপারটা বুঝতে হবে এবং আশা করছি এই জিনিসটা আমাদের সাথে খুব শীঘ্রই ঘটে যাবে এবং এই সময়টা খুব তাড়াতাড়ি যাবে। বলতে পারছি না সিওরিটির সাথে যে হ্যাঁ 10-12 দিন পরে আসবে, হতে পারে কোনো কারণে আগে চলে এলো, কোনো ভাবনা চিন্তার সাথে উনি বললো যে আগেই দিয়ে দিচ্ছে, তো আগেও দিয়ে দিতে পারে। আচ্ছা, দেবে তার প্রসেসটা কি সেটা বলে দিই। তো স্যার বলেছেন একটু
কোথাও না যেতে মানে কোথাও যেন মানে কোম্পানি থেকে আপডেট না নিয়ে দূরে যাবেন না, কোম্পানির সাথে জুড়ে থাকুন। উইদিন 10 days ইয়া 10 দিন 12 দিন 15 দিন এরকম কিছু একটা ব্যাপার, আমি আন্দাজেই বলছি, কারণ হচ্ছে উনিও কনফার্ম তো বলেননি, হতে পারে 1-2 দিন এদিক ওদিক হলো। তো উনি আপডেটটা দেবেন, যে উনি স্পেশালি বলবেন যে মেন কী স্টেপ ফলো করতে হবে, কীভাবে কী করতে হবে, বোঝা গেল। এবার কথাটা হচ্ছে যে উনি হতে পারে ভিডিওতে বলে দিল বা হতে পারে মিটিংয়ে এসে বললো, তো সেই জিনিসটা আমাদের ওই জন্য নজর রাখতে হবে, সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কখন আসছে এলো কী বললো। নাহলে আমার চ্যানেল তো আছেই, চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওস পেয়ে যাবেন, যেটা একদম ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো যেমন আছে ওগুলো তো আরামসে পেয়েই যাবেন, ফালতু কোন ভিডিও আসবে না, জাস্ট দরকারি কাজের ভিডিওগুলো আসবে, তো আপনার কাজ চলে যাবে, এটা আমি আপনাকে বলতে পারি। কিন্তু আপনাকে তাও ওই জন্য সচেতন থাকতে বলা হচ্ছে, যাতে আপনি ভুলে না যান। আপনি ভুলেই গেলেন, পুরো গায়েব হয়ে গেলেন, এই সব থেকে ডিলিট করে দিলেন, তাহলে তো আর হবে না। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এগিয়ে চলুন, কোনো চাপ নেই, ঠিক আছে, ভালোভাবে সব কিছু আসবে, আমরা যে অপেক্ষাটা করছি তার ফল নিশ্চয়ই পাবো। একবার ফেজ 1টা এসে গেছে, যখন ফেজ 2 আসবে, স্যার নিজে যখন বলছেন যে আমরা আগের থেকে অনেক বেটার সিচুয়েশনে আছি, আগে যে সময় আমরা যে প্রবলেম ফেস করছিলাম, যে মানে একটা খারাপ ব্যাপারের জন্য, সেই সবগুলো কেটে গেছে, এখন তো ওরকম কোনো নেই, বরং আরও ভালো হয়ে গেছে। এবার দেখা যাক কি হয়, ঠিক আছে। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সর্বদা, যে সৎ পথে চলবেন, কোম্পানি যেটা করছে তার উপর ভরসা রাখবেন, ঠিক আছে। এই নয় যে এখানে সেখানে গিয়ে কমেন্ট করলাম, ভিডিওতে গিয়ে কমেন্ট করলাম। দেখুন, অনেকেই হয়তো বলতে পারে, দাদা কি আপডেট দিলেন, দাদা এতে তো কিছুই নেই, দাদা এই সেই আবার 10-12 দিনের অপেক্ষার গল্প। দেখুন দাদা, একটা কথা ক্লিয়ারিটির সাথে বলতে চাই, যদি এতক্ষণ শুনে থাকেন আর একটা মিনিট শুনুন, যে এই সব ভিডিও কিন্তু আমি বানাচ্ছি না, এইসব ভিডিও বা এইসব কথাবার্তা কিন্তু আমার নয়, এই সমস্ত সব অ্যাসারের কথা। আমি যেটা বলছি সেটা আমার ভাষায় বাংলায় সহজ করে গুছিয়ে বলছি। সবাই তো হিন্দি বুঝতে পারে না, সবাই ইংলিশও বুঝতে পারে না, যার জন্য বাংলায় ভিডিওটা বানালে মানুষ দেখে বোঝে, অনেক মানুষ আছে প্রান্তিক মানুষ যারা বুঝতে পারে। তো আমার ব্যাপার মতামতটা এটাই, যে যা বলার অ্যাসারকে বলুন, অ্যাসারের সাথে কথা বলার চেষ্টা করুন। যদি আপনার খুব প্রবলেম হয়ে থাকে তো সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন, অ্যাসারের সাথে কথা বলার চেষ্টা করতে পারেন, ঠিক আছে। আপনার প্রবলেম আপনি বলতে পারেন, কোনো ইস্যু নেই, তারা তো আছে শোনার জন্য সাপোর্ট টিম। আচ্ছা, কিছুদিন পরে করবেন, এখন তো লগ ইন হবে না, ইন ফিউচার করবেন, এখন বাদ দিন। তো আশা করছি এটা হতে পারে। আরও একটা কথা, জাস্ট একটা স্মল ইনফরমেশন দিয়ে দিই, একটা গো ফাউন্ডার বলে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আর ইকোসিস্টেম ছিল, হতে পারে ওটা মার্জ হয়ে যাবে, হতে পারে, আমি বলছি হতে পারে ওটা মার্জ হয়ে যাবে, এবং আপডেট সেকশনস একটা ইকোসিস্টেমের স্পেশালি আসবে। যেমন আমরা অনপ্যাসিভের গো ফাউন্ডার থেকে শুধু কী করতে আপডেট নিতে যাই, গিয়ে দেখি কি আপডেট দিয়েছে অ্যাসার বা অন্য কেউ আপডেট দিয়েছে। এখন তো রিসেন্টলি অ্যাসার ইকোসিস্টেমে আপডেট দিচ্ছিল, তো আমার মনে হয় যে হতে পারে একটা আপডেট সেকশন ইন্ট্রোডিউস করা হয়েছে, তো সেই আপডেট সেকশনটা আসতে পারে। তো সেটা যখন ইকোসিস্টেম আসবে তখনই বোঝা যাবে, এই মুহূর্তে তো বোঝা যাবে না। তাহলে একটাই ওয়েবসাইট হয়ে যাবে, এক জায়গায় লগ ইন করে আমরা আপডেটও পাবো, প্রোডাক্টও পাবো, টাকা তোলা ফেলা এভরিথিং পাবো। আর না হলে আরও একটা ওয়েবসাইট আমাদের যেতে হবে শুধু ইনফরমেশনস নেওয়ার জন্য। তো ঠিক আছে, সেটা সময় বলবে স্যার কী করছে বা না করছে। আপনারা একটু স্টে টিউন, খেয়াল রাখুন, সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন গ্রুপে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।